হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি আছি এখন। কেন বলো তো বন্ধুরা? কারণ তোমরা তো এতদিন ধরে দেখতেই পাচ্ছ যে বাপের বাড়িতে পুজোতে গেছিলাম। তো এবার তো বাপের বাড়ি থেকে চলে আসার পালা। তো মন তো একটু খারাপ হবেই, কি বলো বন্ধুরা? তো এই দেখো, সন্ধেবেলায় দাদার দোকানে চলে এসেছি। দাদার দোকানে সিঙ্গাড়া, চপ এইসব খাওয়া দাওয়া হচ্ছে আর কি। তো বোন আজকে সন্ধেবেলায় বোন চলে যাবে বাড়ি, আর আমি যাব তারপরের দিন সকালবেলায়। তাই জন্য একটু দাদার সাথে দেখা করতে এসেছিল আর কি যাওয়ার আগে। তো এই যে আমার দাদা, আমি আর আমার বোন, আর এটা বোনের বর। সবাই চেনো তোমরা পায়েলকে। তো ও বাড়ি চলে যাবে, আর তারপরে সকালবেলায় আমার পালা। তো এই দেখো বাড়ি যাচ্ছে, কত ব্যাগ হয়েছে। গোছ গাছ করে, আর তো গোছ গাছ করেই না, সব ওর মা করে দিয়েছে। দেখো মেয়ের হেয়ার ব্যান্ডটা পরে নিয়েছে, কি জ্বালা। এটা কিনলো কার্তিক পুজোর মেলা থেকে, বলছে বাড়ি যাবো এখন, ঠান্ডা লাগবে, হেয়ার ব্যান্ডটা দিয়ে। মেয়ে তাকিয়ে আছে, দেখো মেয়ে রেখে গেছে। মেয়ের মুখটা দেখো শুধু। মেয়ে এখন গট গট করে হেঁটে চলে যাবে, দেখো না। আমি ভিডিও করছি বলে কিছু বলছে না, ওই দেখো না কি বলছে ওর মাকে। বাবরে, মেয়ে চলে গেল রেগে। মেয়ের হেয়ার ব্যান্ড যদি পরে নেয় তাহলে রাগ করবে না? বলছে আমার টুপি খুলে যাচ্ছে, তুমি আমাকে দাও ওটা হেয়ার ব্যান্ড দাও। নতুন হেয়ার ব্যান্ডটা কিনেছে, কিনে ওই পরে নিল। ওর তো শ্বশুর বাড়ি কাছে, চিন্তা নেই, একটা টোটোতে গেলেই হয়ে যাবে। কিন্তু আমার মতো তো আর না যে 2 ঘন্টা ট্রেন জার্নি করে আসতে হবে। সেই জন্য সবসময় আসতেও পারে। তো চলো এবার সবাই আস্তে আস্তে বিদায়ের পালা। পুজো ভালোই কেটেছে, তোমরা তো দেখতেই পেলে কত ঠাকুর দেখেছি, কত লাইটিং, কত প্যান্ডেল। যারা যারা আমার পুজোর ভিডিও এখনো পর্যন্ত দেখোনি, তো তারা দেখে নিও। কার্তিক পুজোর অনেক ভিডিও দেওয়া আছে, অনেক ভাসানের দেওয়া আছে। চলো টাটা করে দিল। এরপরে হচ্ছে বন্ধুরা সকালবেলার পালা। সকালবেলায় যাচ্ছে আমার মামিরা, আমার 2 মামি। এই দেখো ঠান্ডার মধ্যে সকালবেলায় মামিরা যাচ্ছে স্টেশনে, আর এরপরে আমি যাব। তো বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে একদিনে। মায়েদের এত মন খারাপ হয়ে যায়, সবাই থাকে না, আর সবাই চলে আসলে তখন মন খারাপ হয়ে যায়। বাড়ি পুরো ফাঁকা হয়ে যায়। এতদিন একদম ঘর জমজমাট ছিল, হই হুল্লোড় চেঁচামেচি কত রকম কত কি হয়েছে, আর এখন পুরো ফাঁকা। আমরা হচ্ছি লাস্ট, হয়ে যে সবাই আদর করছে, চলে আসবে। সত্যি করে চলে আসলে কি মনটা খারাপ হয়। তো আমার মেয়ে প্রণাম করে নিল সবাইকে। এই যে মামুকে খুব ভালোবাসে, আমার ভাইকে। আর এটা হচ্ছে পায়েলের মাকেও তোমরা সবাই দেখেছো। তো চলো এবার আমার পালা, আমিও বাড়ি থেকে বেরোচ্ছি, স্টেশনে যাব, ট্রেন ধরে বাড়ি। আর কি করব বলো বন্ধুরা, এইটাই মেয়েদের জীবন। হ্যাঁ, বিয়ে হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায়, নিজের বাড়ি আর নিজের বাড়ি থাকে না। কদিনের জন্য তখন অতিথি হিসাবে আসবে, আবার তারপরে চলে যাবে। এটা আমার মা, ওটা আমার ভাই দাঁড়িয়ে ছিল। তো সবাইকে টাটা করে দিয়ে আমিও চলে এলাম। আর চলো এই যে স্টেশনে এসে গেছি, বাবাও দাঁড়িয়ে আছে ট্রেনে তুলে দেবে বলে। ট্রেন এখনও ঢোকেনি, না ঢুকছে, এই যে ঢুকে গেছে ট্রেন। এই ট্রেনটা আসলে সুবিধা কি বলো তো, এই মা তারাতে আসি আর কি।
মা তারা এক্সপ্রেস। তো এটাতে হচ্ছে একটুখানি দাঁড়ায় ট্রেনটা, ব্যান্ডেলে ঢুকে না প্রায় 5-10 মিনিট মতো দাঁড়ায়। তো ওই জন্য উঠে পড়তে পারি, উঠে পড়ে ব্যাগ ট্যাগ রেখে দিয়ে ভালো করে বসার জায়গা টায়গা পেলে বসতে পারি। কিন্তু বন্ধুরা এত ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ, এত ভিড় হয়েছে যে বসার জায়গা তো দূরের কথা, দাঁড়াবার জায়গা নেই সেরকম, ব্যাগ রাখারও জায়গা নেই। কতটা গেছি হেঁটে 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 গিয়ে তারপরে একটু কোনো রকম মেয়েকে বসিয়েছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি, মেয়ে বসেছিল। তো এই দেখো বন্ধুরা, এটা স্টেশনে নেমে ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, তখন এই মেয়েটার ইয়েতে ছিল, কাঁধে ছিল। তো ও সেই থেকে দেখে ওটা নেবার জন্য ইয়ে করছিল, তো ওকে একটু দিল, বললো ঠিক আছে নে তুই একটু ট্রাই কর। এইগুলো খুব উঠেছে তো এখন, তো একটু ট্রাই করলো। আর ওই মেয়েটার সাথেই একটা ছেলে ছিল, তো দেখতেই পেলে আমার ট্রলিটা ধরে কিন্তু নামিয়ে দিল। আমি পারছিলাম না, এত ভারী হয়েছে না ট্রলিটা। উঠিয়েছি কোনো রকম, মানে ওভারব্রিজে উঠেছি, কিন্তু নামার সময় ওই একটু করে মানে সিঁড়ি নামছি আর রাখছি, এই করে করে পাচ্ছিলাম না দেখে ছেলেটা নিজে থেকেই নিয়ে নেমে গেল। প্রথমে ওটার সময় বললো আমাকে যে দাও আমি তুলে দিচ্ছি, তা এলাম না থাক, আমি তো একাই এসেছি, একাই এত দূর এলাম, এটাও ঠিক পারবো। তো হাসলো, আর কিছু বললো না। কিন্তু যখন দেখছে নামার সময় বারবার রাখছি আর নামছি, তো আর কিছু আমাকে বলেও নি, সোজা আমার ট্রলিটা ধরে নিয়ে নিচে নামিয়ে দিল। তো ভালো লাগলো, এখনও মানে এরকম মানুষ আছে যে উপকার করে। তো চলো বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ মেয়ে সব নিয়ে বসে গেছে আর কি 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 কিনেছে মেলা থেকে তোমাদের দেখাবে বলে। খুব এখন আনন্দ, অনেক কিছু কেনা হয়েছে, চলো আস্তে আস্তে দেখাই তোমাদের। তো এই দেখো 3টে হার দেখতেই পাচ্ছ সাজিয়ে রেখে দিয়েছে, ওই হারগুলো কিনেছে। আর একটা কি ওই জল দিয়ে দিয়ে ওটা কালার করলেই ওখানে মানে ছবিটা দেওয়াই আছে, ওই যে কালার করলে ফুটে উঠবে আর কি ছবিটা। তো এই একটা কিনেছে, এখন বসে বসে ওই করবে সারাদিন। তো আর এই দেখো হারগুলো দেখাচ্ছে, এই হারটা আমি কিনে দিয়েছি, এটাও আমি কিনে দিয়েছি। আর এটা ওই হারটা হচ্ছে আমার মামি দিয়েছে, মানে ওর দিদা, এটাও দেখতে সুন্দর হয়েছে। হারগুলো দেখতে সুন্দরই হয়েছে। আর এই ক্লিপের এটাও আমার মামি দিয়েছে, মানে ওর দিদা, দুটো দিদা দুটো ইয়ে দিয়েছে। এই ব্রেসলেটটা আমি কিনে দিয়েছি। আর চলো খানিক গোপালের জিনিস কিনেছে। ও হ্যাঁ, এই যে বলগুলো কিনেছে, জলে ভিজিয়ে রাখলে সেই বড় বড় হবে সেই বলগুলো। আর এই যে গোপালের সিংহাসন, খুব সুন্দর হয়েছে বলো। একটা গোপালের মানে তোমাদের তো দেখিয়েছি আগে যে বড় দোকান বসেছিল, ওর থেকেই কিনেছি, দামও বলছিল ভালোই। কিন্তু কি করব, মেয়ের বায়না। এগুলো কি, এগুলো হচ্ছে গোপালের হাতের চুড়ি। দেখো বন্ধুরা কত ছোট ছোট জিনিস, কিন্তু দাম কত, 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকা এরকম দাম। এই দেখো বাঁশি, হ্যাঁ বাঁশিটা গোপালের। আর কি কিনেছে, আর মুটুকটা আমার খুব পছন্দ হয়েছে না, কি সুন্দর দেখতে। আর গোল্ডেন কালারের গুলো পরালে, গয়না পরালে বেশ ভালোও লাগে। আর হার কিনেছে একটা, এই দেখো এইটা একটা, আর একটা আছে গোল্ডেন কালারের, আর একটা কিনেছে এই যে এই হারটা, কত সুন্দর। আর কি কিনেছে, ও আরও একটা হার, 3টে হারের সেট কিনেছে। বাবারে, গোপালের জিনিস যেখানে দেখবে আমার মেয়ে দাঁড়িয়ে যাবে, মা কিনে দাও, মা কিনে দাও। তো এই কটা জিনিস কিনেছে। আর এখন ওই বলগুলো নিয়ে ব্যস্ত, ওই যে জলে দেওয়া হয়ে গেছে, খানিক ফুলেছে, তো এইসব নিয়ে এখন ব্যস্ত, জল ঘেটে ঘেটে মরছে এখন যে কী করতে, যেগুলো কিনে দিলাম।
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই, ভালো থেকো সবাই।